প্রিয় দর্শক বন্ধুরা, উঠে আসছে এবারে ডিএ নিয়ে ব্রেকিং নিউজ। কার্যত ডিএ ঘোষণা নিয়ে এই মুহূর্তে একাধিক খবরের মাঝখানে উঠে আসছে এইমাত্র ভালো একটি সংবাদ ডিএ প্রাপকদের ক্ষেত্রে। অবশ্যই সবটা দেখে নিন, এইমাত্র ব্রেকিং নিউজ, ব্রেকিং তথ্য। ভিডিওটিকে অবশ্যই শেষ পর্যন্ত ওয়াচ করবেন, চ্যানেলটিকে অতি অবশ্যই সাবস্ক্রাইব করে নিয়ে সঙ্গে থাকবেন। চলুন একদম কথাবার্তা না বাড়িয়ে মূল টপিকের মধ্যে ফোকাস করে আমরা সম্পূর্ণ বিষয়টিকে একটু জেনে নেওয়ার জন্য চেষ্টা করি। বন্ধুরা, এবারে ডিএ নিয়ে উঠে আসছে অত্যন্ত গুরুত্বপূর্ণ খবর। সেখানে ডিএ ঘোষণা নিয়ে কিন্তু একটা সম্ভাবনা থাকছে। কয়েকদিন পূর্বে, বলা যেতে পারে কয়েক সপ্তাহ পূর্বে, সামাজিক দৈনিক প্রথম সারির সংবাদপত্রে একটি খবর উঠে এসেছিল যে কেন্দ্রের পথে হেঁটে সরকারি কর্মচারীদের মহার্ঘ ভাতা আরও 2-3% বৃদ্ধি করতে পারে রাজ্য সরকার। রাজ্যের কয়েক লক্ষ শিক্ষক শিক্ষাকর্মী এতে উপকৃত হবেন। ফলে কেন্দ্রের সঙ্গে রাজ্যের মহার্ঘ ভাতা বা ডিএর ফারাকের বিশেষ তারতম্য ঘটবে না। তবু রাজ্যের সরকারি কর্মীদের জন্য কিন্তু এই বার্তা উঠে আসছে। তো সেক্ষেত্রে যে বিষয়টা লক্ষণীয়, কেন এই কথাটা বলছি যে ডিএ ঘোষণার ক্ষেত্রে একটা সম্ভাবনা থাকছে যে 2-3% ডিএ ঘোষণার সিদ্ধান্ত নিতে চলেছে বলে নবান্নে অর্থ দপ্তর সূত্রে এমনটাই খবর যে কালী পুজো, দেওয়ালি এবং ছট পুজোর উপহার হিসাবে সরকার থেকে এই সিদ্ধান্ত ঘোষণার প্রস্তুতি নেওয়া হলেও রাজ্যের 6টি বিধানসভা কেন্দ্রের উপনির্বাচন তাতে বাদ সেধেছে। অর্থাৎ এই যে বিষয়টা, যে উপনির্বাচন মিটলেই কিন্তু এই ডিএ ঘোষণা হতে পারে বলে অর্থ দপ্তরের সম্মানীয় এক শীর্ষ আধিকারিক এই বিষয়টি জানাচ্ছেন। তো সেই দিক থেকে 23/11/2024 তারিখ আজকের ডেডলাইনটাকে যদি আমরা ধরি, এবং সেক্ষেত্রে উপনির্বাচনের ফল ঘোষণা, এবং এরপরেই কিন্তু উঠে যাবে যাবতীয় সম্ভবত নির্বাচনী যে সমস্ত আচরণবিধি থাকে, কোড অফ কন্ডাক্ট যেগুলো লাগু থাকে, এবং সেটি উঠলেই কিন্তু তারপরে ডিএ ঘোষণার একটা চূড়ান্ত সম্ভাবনা থাকছে। এই মর্মে এই খবরটি বা প্রতিবেদনটি আমাদেরকে করতেই হলো, কারণ কয়েকদিন পূর্বে সামাজিক দৈনিক প্রথম সারির সংবাদপত্রে কয়েক সপ্তাহ আগেই কিন্তু একটি খবর আপডেট উঠে এসেছিল 2-3% ডিএ ঘোষণাকে কেন্দ্র করে, এবং কার্যত উপনির্বাচন মিটলেই এ বিষয়ে কিন্তু ঘোষণা হয়ে যেতে পারে সেরকমই সম্ভাবনা। তো সেই নিরিখ বা প্রেক্ষাপটকে সামনে রেখে এটুকু বার্তা উঠে আসছে যে 23/11/2024 তারিখের ডেডলাইনে দাঁড়িয়ে উপনির্বাচনের ফল ঘোষণা, এরপর নির্দিষ্ট নির্বাচনী আচরণবিধি, কোড অফ কন্ডাক্ট যেগুলো থাকে ইলেকশনের, সেগুলো সম্ভবত উঠে গেলেই কিন্তু ডিএ ঘোষণার সম্ভাবনা থাকবে। তো এই নিয়ে গুরুত্বপূর্ণ খবর আপডেট উঠে আসলো ডিএ প্রাপকদের জন্য। এখানে অবশ্যই বলা প্রয়োজন, সামাজিক গণমাধ্যমের সূত্র ধরে খবর আপডেটটি উঠে আসলো, এবং খবরের সত্যতা তখনই প্রকাশিত হবে বা সবটা হুবহু মিলে যাবে যখন এই কোড অফ কন্ডাক্ট উঠলে ডিএ ঘোষণা হয়ে যাবে। তো সেক্ষেত্রে এখন শুধুমাত্র সময়ের অপেক্ষা, দেখতেই হবে যে এই ডিএ ঘোষণা নিয়ে কী পজিটিভ পদক্ষেপ উঠে আসছে। তো যতটুকু খবর সংগ্রহ করতে পারলাম অবশ্যই আপনাদের মাঝখানে তুলে ধরলাম। পরবর্তী ক্ষেত্রে যদি কোনো প্রোগ্রেসিভ খবর আপডেট থাকে বা স্ট্যাটাস উঠে আসে, অবশ্যই কিন্তু সবটা প্রোভাইড করবো। এখন এই পর্যন্তই। গুরুত্বপূর্ণ আপডেটগুলি পাওয়ার জন্য চ্যানেলটিকে এখনই সাবস্ক্রাইব করে নিয়ে সঙ্গে থাকুন। ধন্যবাদ।